টানা বৃষ্টিতে ফেনীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। কথা বলবো তার সাথে। আরিফ, বাঁধ ভাঙা এলাকায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, সার্বিক অবস্থা তুলে ধরবেন, সেই সাথে এই সমস্যা থেকে উত্তরণের উপায় কি বলছে সংশ্লিষ্টরা, ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? দেখুন, আপনি অনেকগুলো প্রশ্ন করেছেন, তার মধ্যে যদি আমি কয়েকটি মূল যে বিষয়গুলো, তার মধ্যে যেটা হচ্ছে স্থায়ী কোনো সমাধান নেই। যেহেতু ফুলগাজী, পরশুরাম এবং কি ছাগলনাইয়া এই তিনটি উপজেলা মিলে প্রায় 122 কিলোমিটার জুড়ে এই বন্যা নিরাপত্তা বাঁধ কিন্তু দেওয়া হয়েছে। তার মধ্যে এই টানা 2 দিন বৃষ্টির কারণে কিন্তু প্রায় 20টি জায়গায় ভেঙে গেছে, যার কারণে যে মুহুরী নদীটা আছে সেটার প্রভাব এই পুরো অঞ্চল, নিম্ন অঞ্চল যেটি আছে, প্রায় 35টি গ্রাম প্লাবিত হয়েছে বলা যায়। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে এখানকার সাধারণ ভুক্তভোগীরা, তারা এখানে থাকেন, স্থায়ী বাসিন্দা, তারাই কিন্তু আসলে তাদের মুখ থেকে আমরা সারাদিন শুনে এসেছি যে ত্রিপুরা যে উজানের বৃষ্টির প্রকোপের কারণে যে পানিগুলো আসে সেটা কিন্তু এই ভাটাতেই বা ভাটিয়া অঞ্চলে কিন্তু নেমে যায়, যার কারণে প্লাবিত হয় দ্বিগুণ। তো সেক্ষেত্রে যে স্থায়ী সমাধান যে নিবে, সংশ্লিষ্ট যারা আছেন, এর সাথে জড়িত যারা আছেন, তারা কিন্তু আসলে কখনো স্থায়ী সমাধানটা দিতে পারেনি বা নেননি। এই অভিযোগগুলো কিন্তু সাধারণ মানুষ বা ভুক্তভোগী তারা কিন্তু বলে আসছেন। কিন্তু এখন তারা বলছেন যে যেহেতু গত বছরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, এখন যদি সামনের দিন আরো বৃষ্টি হবে, কারণ আপনি জানেন যে 12 তারিখ থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। সেই প্রেক্ষিতে কিন্তু তারা একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। তাই তারা বারবার বলছেন যে যাতে করে ত্রাণ সহায়তা এবং কি ত্রাণ নিয়েও কিন্তু একটা জটিলতার মধ্যে পড়তে হয়। অনেক সময় ডাকাতির ঘটনা ঘটে, আমরা গত বছর আমরা এই ফেনীতেই দেখেছি। সেই বিষয়গুলো কিন্তু তারা মাথায় রেখেছেন। তাই তারা সবসময় চাচ্ছেন বা বরাবর চাচ্ছেন যে যাতে করে সুষ্ঠুভাবে ত্রাণ পরিবেশন করা হয় এবং কি আর্থিক সহযোগিতা ছাড়াও আশ্রয় কেন্দ্রগুলো ভালো পরিবেশ থাকার, সবকিছু মিলেই তারা একটা স্থায়ী সমাধান চাচ্ছেন সংশ্লিষ্টদের কাছে। এছাড়া আসলে তারা বেশি কিছু চাচ্ছেন না। তো আফরিন, এই ছিল আসলে এখান থেকে সবশেষ। আফরিন।